কচু শাক রান্নার জন্য কড়াইতে জল ও নুন দিয়ে দিয়েছি। গরম হলে ধুয়ে রাখা কচু শাক দিয়ে দিলাম। দেওয়ার পর কচু শাকটাকে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। খানিকক্ষণ পর ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে নেব, আবার ঢাকনাটা দিয়ে দেব। কচু শাক সিদ্ধ হয়ে গেছে। হয়ে যাওয়ার পর একটি ঝুড়িতে ঢেলে নিলাম জল ঝরানোর জন্য, এবং খুন্তি দিয়ে ভালো করে চেপে চেপে এইভাবে একদম একটুখানি করে নেব, একদম শুকনো। কচু শাক রান্নার জন্য কি কি লাগে দেখে নিন। পেঁয়াজ কুচি, আদা, লঙ্কা ও রসুন, টমেটো। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচোনোগুলো দিয়ে দেব। পেঁয়াজটাকে খুব লাল করে ভাজবো না, হালকা বাদামি হলেই হবে। তারপরে রসুনটা দিয়ে দেবো। আমি কচু শাক রান্নার জন্য খুব অল্প পরিমাণ রসুন বাটা নিয়েছি। আপনারা রসুন বেশি খেতে চাইলে আপনারা বেশি পরিমাণে নিতে পারেন। তো রসুনটাকে ভালো করে ভেজে নেব। তারপরে আদাটাকেও ভেজে নেব। তারপরে দিয়ে দেব টমেটো ও কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দেব, টমেটো যেহেতু দিয়েছি ওই জন্য দিয়ে দেবো 1 চামচ লবণ। এবার দেব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো ও 1.5 চামচ মতো লঙ্কা গুঁড়ো। এরপর দিয়ে দেব জিরে বাটা 1 চামচ। এবার সব মশলাগুলোকে ভালো করে ভেজে নেব। টমেটোগুলো গোটা গোটা হয়ে আছে, ওগুলোকে খুন্তির সাহায্যে ভালো করে ঘেঁটে দেব। ঘাঁটা হয়ে গেলেই দিয়ে দেব কচু শাক। দেখে নিয়েছেন কচু শাকটা কতটা জল ঝরে গেছে আর কতটা শুকনো। এক কড়া কচু শাক সিদ্ধ হয়ে একদম একটুখানি হয়ে গেছে। আমার মতো এইভাবে করলে আপনাদের গলা আর চুলকাবে না, আর ভয় লাগবে না কচু শাক খেতে। কিন্তু কচু শাক রান্না করতে গেলে অনেকটা সময় লাগে এবং অনেকক্ষণ ধরেই নাড়াচাড়া করতে হয়। হাত ব্যথা হয় ঠিকই, কিন্তু খাওয়ার সময় খুবই ভালো লাগে খেতে। কচু শাকটা দেওয়ার পর অনেকক্ষণ ভালো করে নাড়াচাড়া দিতে হবে। দেখবেন যাতে না কড়াই লেগে গিয়ে পুড়ে না যায়, অনবরত নাড়তে হবে। এরপর দিয়ে দেবো কচু শাকে স্বাদ মতো লবণ। ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে না গলা চুলকায়। এরপর দিয়ে লেবুর রসটা দিয়ে দিচ্ছি। লেবুর রস দেওয়ার কারণ হলো যদি কচু শাকে নুন কম বেশি হয় বা অথবা বেশি হয়, তার জন্য যাতে ব্যালেন্সটা ঠিকঠাকভাবে থাকে আর গলা চুলকানোর ভয় তো একেবারেই চলে যাবে। তো আমার প্রায় হয়েই এসেছে কচু শাক রান্না। আমার মতো এইভাবে করে দেখবেন, খেতে অনেক সুস্বাদু লাগবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আমার কচু শাক রান্না আপনাদের কেমন লেগেছে। ধন্যবাদ।